গোপাল ভাই, ও গোপাল ভাই, এই যে তোমার ছেলে পাঁচু। পাঁচু? এ তো একটা বাঁদর। হ্যাঁ। কি মস্করা করছো ঠাকুরপো? আমাদের পাঁচু কোথায়? ও মা, বউটা চিনতে পারছি না নিজের ছেলেকে। এই তো তোমার পাঁচু। বাজে কথা বলো না, একটা বাঁদরকে দেখিয়ে বলছো ও আমাদের পাঁচু। কেন 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 নয় কেন? তোমাদের পাঁচু কি বাঁদর হতে পারে না? না, পারে না। মানুষ কখনো বাঁদর হয়েছে? ঠিক বলেছ, মানুষ কখনো বাঁদর হয়েছে? পয়সা যদি পাথর হয় তবে মানুষও বাঁদর হতে পারে। হ্যাঁ, হতে পারে না? আমাদের ক্ষমা করো ঠাকুরপো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রামু ভাই। বুঝতে যখন পেরেছো, আমার আর কিছু বলার নেই। আমার পয়সা ফেরত দাও, তোমরা তোমাদের পাঁচুকেও ফেরত নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, দেবো, এক্ষুনি দেবো। আমাদের পাঁচুকে ফিরিয়ে দাও ঠাকুরপো। তোমার পাওনা টাকা পয়সা আমরা কড়ায় গন্ডায় সব ফেরত দিয়ে দিচ্ছি। আমার পাঁচুকে এনে দাও ঠাকুরপো। হ্যাঁ, নিজেদের ভুল বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার ভোলা, এই ভোলা, নিয়ে আয় পাঁচুকে, নিয়ে আয়। এই যে তোমাদের পাঁচু। আরে এই নাও তোমার পয়সা বন্ধু। খবরদার, আমাকে আর বন্ধু বলবে না। তোমার মুখে ও ডাক মানায় না। আমার বন্ধু যদি কেউ থাকে, সে আমার ভোলা ভাই। আর আমার বন্ধু এই রামু ভাই। তোমায় আর বন্ধু করে কাজ নাই। চললাম গোপাল ভাই। চলো গো, চলো রামু ভাই। চলো চলো, দুজন মিলে ঘরের পথে এবার যাই। এইভাবে গোপাল আর তার বউ ভারী জব্দ হয়। রামু আর ভোলা গোপালের সঙ্গে আর বন্ধুত্ব রাখে না, কিন্তু ওদের নিজেদের বন্ধুত্ব অটুট থাকে।